তিনি ননিচূড়া, দুধের সমস্ত কিছু মায়ের হাজার নিষেধ অগ্রাহ্য করেও চুরি করে খেতে পছন্দ করেন। সেই গোপাল, সেই শ্রীকৃষ্ণর জন্মতিথিতে আমি নিয়ে এসেছি ক্ষীরের তালের মালপোয়া। অপূর্ব অনবদ্য একটা রেসিপি, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে এইভাবে বানালে। দেখুন পুরো রেসিপিটি, আর এই জন্মাষ্টমীতে আপনারা এটা বানান। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন যাতে বন্ধুরাও বানাতে পারে। দেখুন, এই জন্য আমি একটা তালের মাড়ি নিয়ে নিয়েছি, তাতে 50 গ্রাম গুড় দিয়ে জাস্ট 5 মিনিট গুড়টা গুলে গেলে আমি এটাকে রেখে দেবো ঠান্ডা করার জন্য। এবার আমি কড়াইয়ে 500 গ্রাম নর্মাল আমাদের লো ফ্যাট যে দুধ থাকে সেটা, আর 250 গ্রাম ফুল ফ্যাট দুধ নিয়েছি। সেটাকে হাই ফ্লেমে আমি এটাকে আমি ফুটিয়ে নিলাম। উতলে গেছে, এটাকে একেবারে সিমে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ সুজি, 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিলাম। একই পাত্রের মাপে আমি নিয়েছি, একই কাপের মাপে। এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মৌরি, 1 চিমটি নুন, 1 চিমটি খাবার সোডা বা বেকিং সোডা, 1 মুঠো নারকেল কুচি, আর দিলাম আমি তালের যেটা আমরা রেডি করে রেখেছিলাম গুড় দিয়ে সেটাকে। তালটা যখন গরম করবেন তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম করবেন। তারপর আমি এই সব কিছু মিশ্রণ একটু মিশিয়ে নিচ্ছি। যদি রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা নারকেলের যে জল ছিল, পুরো নারকেলের জলটা দিয়ে দিলাম। আপনারা নর্মাল জলও দিতে পারেন, কিন্তু নারকেলের জল দিলে এটার টেস্টটা আরো বেটার হয়। একটু মিশিয়ে নিচ্ছি আমি। তারপর আমি দিয়ে দেবো নর্মাল জল 1 গ্লাস। 1 গ্লাস নর্মাল জল মিডিয়াম গ্লাসের দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কোনো রকম লাম্প যেমন না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। 5 মিনিট এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। 5 মিনিট পরে দেখুন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। যখন এরকমভাবে হাতার থেকে পড়বে বুঝবেন যে রেডি, তখন আধ ঘন্টার জন্য এটাকে আমরা ঢেকে রাখবো। ততক্ষণে আমাদের দুধটাও রেডি হয়ে গেছে। দেখুন, এইবার আমি দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি 1 মুঠো, কাজু কিশমিশ 1 মুঠো। আপনারা নিজেদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুট বা নারকেল ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম 1 মুঠো আর বড় 2 চামচ চিনি। এটাতে খুব বেশি মিষ্টি আমি দেব না, কেননা মালপোয়াটাতেও আমাদের মিষ্টি আছে। দেখুন দুধটা কতটা কমে গেছে। এইবার আমি এটার মধ্যে এলাচ আমরা 4-5টা বীজ একটু ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 5 মিনিট ফুটিয়ে এটাকে আমি ঢেকে রাখবো ভালো করে। পরবর্তী ক্ষেত্রে এটা আমার কাজে লাগবে। দেখুন আমাদের ততক্ষণে তালের যে ব্যাটারটা সেটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু আমি নেড়ে চেড়ে কড়াইয়ে তেল গরম করে লো ফ্লেমে 5 মিনিটের জন্য এটাকে দিয়ে দিয়েছি ব্যাটারটাকে। 5 মিনিট পরে একটা পিঠ হয়ে গেলে উল্টে নিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 2 মিনিট রেখে ব্যাস মালপোয়া আমাদের রেডি হয়ে গেছে। এভাবে আমি বাকি মালপোয়াগুলো ফ্রাই করে নেব। দেখুন আমাদের ক্ষীরটা পুরো কতটা ঘন হয়ে গেছে। ক্ষীরটার মধ্যে আমি একটু ক্ষীর তুলে রেখেছি, পুরোটা আমি ব্যবহার করছি না। এখানে অর্ধেকটা আমি তুলে রেখেছি, আর অর্ধেকটা আমাদের একটু গরম করে নিলাম 5 মিনিট লো ফ্লেমে। তারপর আমি দিয়ে দেব আমাদের মালপোয়াগুলো। দিয়ে একটু আমি নেড়ে নিলাম ভালো করে। তারপর আমি উপর থেকে আরো একটু ক্ষীর আর আরো 2 কাপ দুধ দিয়েছি। তারপর একটু আমি গরম করে নিচ্ছি লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে গ্যাসটাকে বন্ধ করে আমি এটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুরো দুধটা খেয়ে নিয়েছে মালপোয়া। মানে একেবারে চিন্তা করুন কি অনবদ্য একটা টেস্ট হবে। এইবার আমি মালপোয়াগুলো, দুধ খেয়ে নেওয়া মালপোয়াগুলো থালার মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু আমি ক্ষীর, আর ক্ষীরের সাথে আমি একটু নর্মাল দুধও নিয়েছি, সেটাও আমি উপর থেকে দিয়ে দেব। যে কোনো একদিন বানান, শুধু জন্মাষ্টমীতে না, নর্মাল টাইমেও বানানো যাবে। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চেরি আমি কুচি করে রেখেছি, আর দিয়ে দেব একটু কাজু আর একটু কিশমিশ। ব্যাস রেডি আমাদের জন্মাষ্টমী স্পেশাল মেনু। সবাই জন্মাষ্টমীতে খুব
ভক্তি ভরে পুজো করুন। ভালো থাকুন। ধন্যবাদ।